কাছে মনে হয়েছে যে উনি যেই ধৈর্য এবং যেই সহনশীলতার পরিচয় দিয়েছেন সেটা একেবারে মানে শেষ লিমিটে আজকে উনি পৌঁছে গেছেন এবং অত্যন্ত শক্ত ভাষায় যেই দাবিটি উনি তুলেছেন, এতদিন কিন্তু আমরা দাবিটি তুলছিলাম এবং এতদিন আমরা দেখেছি চেয়ারপারসন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি কিন্তু এক ধরনের সমঝোতার কথা বা সমঝোতা ইন আ সেন্স যে আমরা সাহায্য করছি এই সরকারকে এবং এই সাহায্য অব্যাহত রাখবো, আশা করছি এই সরকার আমাদের দ্রুতই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে। কিন্তু আজকে তিনি একেবারেই খুবই শক্ত ভাষায় বলেছেন, যেটা আসলে বাংলাদেশের 17 কোটি মানুষের মনের কথা, যে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমার সাকিব ভাই একটা কথা এখানে বলেছেন যে পারসেপশন তৈরি হচ্ছে, পারসেপশন তৈরি করা হচ্ছে এবং সেই পারসেপশনকে নিয়ে ডালপালা মেলে দেখা যাচ্ছে রিয়েলিটি এক জায়গায় আছে, কিন্তু আমরা অনেকেই পারসেপশনের পেছনে দৌড়াচ্ছি। দেখুন, পলিটিক্সে পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সামটাইমস পারসেপশন ইজ দ্য রিয়ালিটি। এখন এই পারসেপশনটা তৈরি হলো কি করে? আপনার নিশ্চয়ই মনে থাকবে আমাদের উপদেষ্টারা একজনের পর একজন কিন্তু বলে গেছেন আমরা নির্বাচিত, আমরা 5 বছর থাকতে পারি, অ্যাটলিস্ট হাসিনার যতদিন মেয়াদ ছিল ততদিন পর্যন্ত তো থাকাই যায়। অনেকেই বলেছেন মানুষ তাদেরকে দেখতে চায় এবং মানুষ দেখতে চায় এটা বলবার একটা মানে ভিত্তি হিসেবে তারা ফেসবুকে, তারা বলতে মানে তাদের যেই রাজার দল এনসিপি এখন আছে বর্তমানে, তারা ইভেন্ট খুলেছে, এই নিউজকে 5 বছর দেখতে চাই, আজীবন দেখতে চাই। আমরা দেখলাম এই ধরনের ইভেন্টগুলো খুব একটা হালে পানি পায়নি, কিন্তু খোলা হয়েছে এবং নানান রকম ফটো কার্ড ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, ইউনুসকে আমরা নেক্সট 5 ইয়ার্স দেখতে চাই। সো এই সকল কিছু মিলিয়ে যদি রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা অবিশ্বাস বা অনাস্থা তৈরি হয়, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোকে কতটাই বা দোষ দিতে পারেন? আমি তো একবারও প্রধান উপদেষ্টা যিনি বলছেন যে জুনের পর একদিনও আমরা আর দেরি করব না, উনি কি একবারও বলেছেন আমি 5 বছর থাকবো না? বা ওনার প্রেস সচিব যখন মানুষের এই জিনিসগুলো শেয়ার করছে, হ্যাঁ, ইভেন্টগুলো শেয়ার করছে, 5 বছর থাকতে চায় এরকম ফটো কার্ড শেয়ার করছে, উনি কি কখনো ওনার অবস্থান স্পষ্ট করেছেন? বা উনি কি ওনার অফিসকে সেই মেসেজটা দিয়েছেন যে আপনারা এমন কিছু করবেন না যাতে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা এবং ক্ষোভ, অস্বস্তির জন্ম হয়? উনি তো সেটি করেননি। সুতরাং পারসেপশন বা ধারণাকে দূর করবার জন্য যা যা করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেগুলো কোনোটাই আমরা তাদেরকে করতে দেখি নাই। আজকে যে কথাটা বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে উঠে এসছে, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের মনের কথা। প্রশ্ন আসতে পারে আমরা কি করে জানি? 3.5 কোটি নতুন ভোটার আমাদের ভোটার তালিকায় যুক্ত হয়েছে এবং এই 3.5 কোটি ভোটার জীবনে কোনোদিনও ভোট দেন নাই। বাংলাদেশের বড় একটা অংশ যারা ভোটার হয়েছেন, যাদের বয়স হয়তো 38-39 হয়ে গেছে, তারাও কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। কারণ বিকজ গত 15 বছর বাংলাদেশে কোনো রকম কোনো ভোট হয় নাই। সো মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে, 1। 2 হচ্ছে এই সরকার যদি সকল কিছুকে মোটামুটিও সামাল দিতে পারত, তাহলে কিন্তু নির্বাচনের জন্য এই অস্থিরতাটা তৈরি হতো।